আরও দ্বিতীয় আরজিকর বানিয়ে দেওয়ার হুঁশিয়ারি উঠল সাগর দত্ত মেডিকেল কলেজে। চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে ফের জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি শুরু সাগর দত্ত মেডিকেল হাসপাতালে। কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। এই বিষয়ে একটু বিস্তারিত কথা বলবো, জানার চেষ্টা করবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি তন্ময় কুণ্ডু, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। তন্ময়, যে ছবিটা ধরা পড়ছে আরজিকর ইস্যুকে কেন্দ্র করে যখন সমস্ত দেশ উত্তাল হচ্ছে, অন্যদিকে আবারও সাগর দত্ত মেডিকেল কলেজে হুঁশিয়ারি আসছে যে দ্বিতীয় আরজিকর বানিয়ে দেওয়া হবে। একদমই তাই অঞ্জনদা, দেখো একেবারে দ্বিতীয় আরজিকরের মতোই ঘটনা, যেখানে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে কিন্তু গতকাল রাতে একেবারে ধুমধুমার কাণ্ড। সেখানে এক রোগী ভর্তি হয়েছিল শ্বাসকষ্টজনিত কারণে, কিন্তু এক রোগী ভর্তি হয়েছিল 29 বছর বয়সী লিলুয়ার বাসিন্দা। সেই অসুস্থতা নিয়ে ভর্তি হওয়ার পরেই তার কিন্তু কিছুক্ষণের মধ্যে মারা যায়। এবং সেই ঘটনার পরে কিন্তু তার যে পরিবারের লোকজন রয়েছে, পরিবারের লোকজন কিন্তু একেবারে চিকিৎসার গাফিলতির অভিযোগ এনে একদম যে জুনিয়র ডাক্তাররা রয়েছে এবং পাশাপাশি নার্স এবং কর্তব্যরত একজন পুলিশ কর্মীকেও মারধর করে, এমনটাই কিন্তু তারা কিন্তু আজকে সকাল থেকে কিন্তু কর্মবিরতি পালন করছে হসপিটাল চত্বরে। ঘটনা কি বলছেন তারা, তাদের মূলত দাবিটা কি? মূলত দাবি হচ্ছে যে এই যে চিকিৎসা ব্যবস্থায় যে জুনিয়র ডাক্তারদের বা বিভিন্ন ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের প্রায় সময় রোগীর পরিবারের হাত থেকে নিগ্রহের শিকার হতে হয়, সেই দিকটা একদম রাজ্য সরকারকে দেখতে হবে, একদম পুঙ্খানুপুঙ্খভাবে, যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন যেন না হয়। এবং যে কালকে যে ঘটনাটা ঘটেছে একেবারে সাগর দত্ত মেডিকেল কলেজের হাসপাতালের একদম 4 তলা বিল্ডিং এ কি করে তার রোগীর পরিবাররা একদম ফিমেল ওয়ার্ডের ভিতরে ঢুকে গেল, সেই নিয়েও কিন্তু একেবারে একাধিক প্রশ্ন উঠছে। তাহলে নিরাপত্তা কোথায়? অবস্থান বিক্ষোভ করছেন তারা একদম আজকে সকাল থেকে কিন্তু অবস্থান বিক্ষোভ করছে, প্রায় ইতিমধ্যে কিন্তু 7 থেকে 8 ঘন্টা হয়ে গেছে যে অবস্থান বিক্ষোভ তারা করছে। এবং এই ঘটনার পরেই কিন্তু একেবারে আরজিকর হসপিটালে যারা জুনিয়র ডাক্তাররা ছিল, যারা আন্দোলনরত ছিল, তারাও কিন্তু এই ঘটনার প্রতিবাদে ছুটে এসেছে এবং তারাও কিন্তু তাদের সঙ্গে যোগ দিয়েছে। তবে তারা যেটা জানিয়েছে যে তারা কিন্তু শুধু সাগর দত্ত মেডিকেল কলেজ সেখানে কিন্তু কর্মবিরতি চলছে, অন্য কোনো হসপিটাল বা কোথাও কর্মবিরতি চলছে না। অঞ্জনদা, তন্ময়, আরও এই বিষয়ে যেটা জানার চেষ্টা করবো, সাগর দত্ত মেডিকেল কলেজে যখন একাধারে অবস্থান বিক্ষোভ চলছে, খুব স্বাভাবিকভাবে রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে। রোগী পরিষেবা নিয়ে কিছু ভাবনা চিন্তা করছেন তারা? রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে, এই নিয়ে কিন্তু বিভিন্ন হসপিটালে স্থানান্তরিত করা হচ্ছে রোগীদের। তবে কিছু ট্রিটমেন্ট যেমন হচ্ছে, যেমন সিনিয়র ডাক্তাররা যারা রয়েছে তারা কিন্তু কাজ চালাচ্ছে। তবে এখানে শুধু জুনিয়র ডাক্তাররা যেহেতু কর্মবিরতি করছে, সেহেতু কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হচ্ছে। তবে তোমাকে এই সূত্রে আরো একটি কথা জানিয়ে রাখি, কালকে যখন রোগী পরিবার যারা ডাক্তারদের উপরে এবং পুলিশ কর্মী স্বাস্থ্যকর্মীদের উপরে আক্রমণ করেছিল, এই ঘটনায় কিন্তু 4 জনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং এই 4 জনকে কিন্তু আজকে কিন্তু ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। মূলত যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম এবং পরিচয় বিষয়ে কিছু জানা গিয়েছে? তাদের নাম পরিচয় এখনো পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে যেটা জানানো হয়েছে যে ওই 4 জন কিন্তু রোগী পরিবারের সদস্য এবং তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটাই কিন্তু জানাচ্ছে। তবে এই মুহূর্তে নাম পরিচয় গোপন রাখতে চাইছে, কারণ এর সঙ্গে আরো কারা জড়িত আছে না আছে তারা সিসিটিভি ফুটেজ দেখে বের করার চেষ্টা করছে। ধন্যবাদ তন্ময়। যে ছবি আপনাদের সামনে রাখছি সাগর দত্ত মেডিকেল কলেজের ছবি, ইতিমধ্যেই জুনিয়র ডক্টরসরা সেখানে অবস্থান বিক্ষোভে বসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিও। জুনিয়র ডক্টররা আবারও চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করছেন। অন্যদিকে যে রোগী পরিষেবা ব্যাহত হতে পারে সেই বিষয়েও কিন্তু তারা যথেষ্ট সচেতন এবং সেই জায়গায় সিনিয়র চিকিৎসকেরা তাদের রোগী চিকিৎসা দিচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে বারবার করে পেছনে বড় বড় করে ব্যানারে লেখা রয়েছে আরজিকরের নির্যাতিতার বিচারের দাবিতে অবস্থান মঞ্চ সাগর দত্ত মেডিকেল কলেজে। সামগ্রিক ছবিটা একবার ভালো করে খেয়াল করে দেখুন। আরজিকর ইস্যু নিয়ে বারবার তোলপাড় হওয়া সত্ত্বেও সেই চিকিৎসক সেই নার্সদের ওপরেই তাদের নিরাপত্তাহীনতা নিয়ে তারা কাজ করেই চলেছেন এবং তাদের উপরে আক্রমণ হয়েই চলেছেন। কখনো রোগীর পরিবার, কখনো বা এই সন্দীপ ঘোষের মতো বিভিন্ন নাম সামনে আসছে।